অলরাইট, তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমাদের কিন্তু প্রতিনিয়তই কিন্তু ভিডিও এডিটিং করতে লাগে। শুধুমাত্র ভিডিওটা মেক করে রাখলেই কিন্তু হয় না, সেটা ভিডিওকে একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য প্রফেশনাল ওয়েতে বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে, এগুলো করার জন্য কিন্তু ভিডিও এডিটিংটা কিন্তু মাস্ট প্রয়োজন। তো এখন বর্তমান সময়ে কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, পিসির জন্য আলাদা ধরনের সফটওয়্যার, মোবাইলের জন্য আলাদা ধরনের সফটওয়্যার। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনারা খুব সহজে ভিডিও এডিট করতে পারবেন, তাও আবার কাইনমাস্টার মানে সবচেয়ে পরিচিত যে অ্যাপটা রয়েছে সেটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সিম্পলি এই কাজগুলো কিভাবে করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এগুলো বিভিন্ন ওয়ে রয়েছে, আপনাদেরকে আমি বেসিক থেকে আস্তে আস্তে যতগুলো জিনিস আপনাদের প্রয়োজন হয়ে থাকে অতগুলো জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সিম্পলি আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, দেখতে পাচ্ছেন হয়তো বা। তো এখন এখান থেকে আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন কাইনমাস্টার অ্যাপটা। সিম্পলি এখানে সার্চ করবেন কাইনমাস্টার অ্যান্ড দেন এখানে ডাউনলোড করে নেবেন। ওকে, আমি সিম্পলি ডাউনলোড করে রাখছি। তো ডাউনলোড করার পর দেন আমরা কি করব, সিম্পলি আমরা এই যে আমাদের কাইনমাস্টার অ্যাপটা রয়েছে এখানে আমরা প্রেস করবো। দেখতে পাচ্ছেন কাইনমাস্টার অ্যাপ, এখানে আমরা লগ ইন করলাম। এখন লগ ইন করার পর আমাদের যে মানে নতুন হয়ে থাকলে কিছু আপনার অ্যাক্সেস বা অ্যালাও কিন্তু চাইতে পারে। আর আপনাদের এই যে মানে এই অ্যাপটা ইউজ করলে কিন্তু কি হবে, একটা জিনিস ইয়া থাকবে, সেটা হচ্ছে আপনার একটা ওয়াটারমার্ক আসবে। ওকে, তো এগুলো বিভিন্ন ধরনের ভার্সন পাওয়া যায় যেগুলো তো ওয়াটারমার্ক আসে না। তো আপনার চাইলে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, কারণ এগুলো কিন্তু ইউটিউবে ইলিগাল, যদিও ইউটিউবে বললে কিন্তু একটা স্ট্যাক খেয়ে যাবো আমি। তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা, আমি শুধু এডিটিংটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অ্যান্ড এই যে অ্যাপটা রয়েছে হোম পেজ, অ্যান্ড এখান থেকে আপনি সিম্পলি মিডিলে রয়েছে, এখানে মিডিলে দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট, অ্যান্ড এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করবেন। অ্যান্ড দেন এখানে আপনার মেন জিনিসটা সেটা হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও মেক করতে আছেন, শর্ট ভিডিও মেক করতে আছেন, ওকে, লং ভিডিও টিকটকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, কোন ভিডিও বা কোন প্ল্যাটফর্মের জন্য চুজ করতে আছেন। তো এটা দেখতে হচ্ছে 16:9 লাইন, মানে এই যে বাঁকা করে আমরা কাজ করে দেখি বা ছোটো সাইজের উপরে যে ভিডিওটা হয় ওইটা বেসিকলি যেটা সবচেয়ে বেশি চলে, এটা হচ্ছে এইটা। অ্যান্ড দেন আপনার যে ইউটিউব শর্টের জন্য বা টিকটকের জন্য বা এই ধরনের প্ল্যাটফর্মগুলোর জন্য রিলসের জন্য যে মেক করছেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 9:16, ওকে, মানে লম্বি যে আকার যে স্ক্রিনটা থাকে এটা। তো আপনার চাইলে টিকটক বা এই ধরনের জিনিস, তারপরে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, সবকিছু রয়েছে 1:1। তো আমরা যেটা করবো, আমরা যে ইউটিউবের জন্য করবো বা মেইন যে প্ল্যাটফর্মটা আমরা করে থাকি এডিটিং, ওই প্ল্যাটফর্মটা বা ওই রেশিওটা চুজ করতেছি এখানে 16:9। তো এখানে আপনারা চাইলে প্রজেক্টের নেমও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি সিম্পলি দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন সিম্পলি মানে এসপেক্ট রেশিওটা চুজ করা হয়ে গেলে সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাটন, সিম্পলি এই জায়গায় ক্রিয়েট বাটনে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ফোনটা কিন্তু এখন বাঁকা টাইপের হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে একটা ফাইল রয়েছে বা আপনাদের যে একটা ভিডিও থাকে সিম্পলি ওই ভিডিওটা এখানে ইনসার্ট করার চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন আমার যদি মানে যেহেতু একটু ডিভাইসটা একটু লো অ্যান্ড ভিডিও কোয়ালিটি একটু হাই দেখছি, ক্ষেত্রে আমাকে এটা কিন্তু কনভার্ট করে নিতে বলছে লো কোয়ালিটিতে। তো সিম্পলি আমি এখানে কনভার্ট করে নিচ্ছি। তো আপনার যাদের ডিভাইসটা একটু লো বা লো আকারের ডিভাইস, সেক্ষেত্রে তাদের কিন্তু এই প্রবলেমটা আসবে। আর যাদের ডিভাইসটা একটু হাই রেঞ্জের বা হাই পারফরমেন্সের রয়েছে তাদের কিন্তু এই প্রকারে আসবে না। ওকে, তো এটা মাথায় রাখবেন। সিম্পলি আমি এই জায়গায় কাজ করতেছি এবং এই ফোন দিয়ে আমি যদিও এডিট করি না, আমার যে ফোন দিয়ে শুট করছে ওই ফোন দিয়ে এডিট করি, সেক্ষেত্রে এখানে কিন্তু আসে, ওই জায়গায় কিন্তু আসে না এই অপশনগুলো। তো সিম্পলি আমরা এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু চুজ হয়ে গেল। দেন আমরা কি করব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও রয়েছে। আপনাদের কিন্তু এই জায়গায় একটা ওয়াটারমার্ক থাকবে, যে আমি যেটা বললাম আর কি, আপনাদের এই যে ভার্সনগুলো ইউজ করলে ওয়াটারমার্ক আসবে। আপনারা চাইলে পে করেও কিন্তু এই ইয়াগুলো করতে পারেন, যদিও শুরুর দিকে পে করাটা অনেক বেশি ইয়া হয়ে যাবে। তো আপনারা চাইলে এমনিও করতে পারেন, এমনিও ভিডিও করতে পারেন, কোনো প্রকার প্রবলেম হবে না, শুধু যা একটা ওয়াটারমার্ক আসবে। আমি এখান থেকে এইটা সিম্পলি উপরে রেখে দিলাম। অ্যান্ড দেখেন আমাদের শুধুমাত্র ভিডিওটা কিন্তু ইনপুট করলে হবে না, ভিডিওর মধ্যে ইন্ট্রো আউট্রো দেখতে হচ্ছে, আপনারা চাইলে প্লে করে এখানে দেখবেন যখন শো এগেন আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনারা সিম্পলি আপনি কোথা থেকে কথা বলা শুরু করছেন এটা আপনি ফাইন্ড করবেন। অ্যান্ড দেন ওই আকারে আপনারা চাইলে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কোথা থেকে কথা বলা শুরু করছি, ওকে, এই জায়গা থেকে সামথিং। আপনার চাইলে এরকম টানে জুম করে নিতে পারেন, ওকে, 2 হাত দিয়ে এরকম টানে মানে জুম করে নিতে পারেন। তো কোথা থেকে কথা বলছেন আমি সিম্পলি এই জায়গায়, সাপোজ এই জায়গায়। অ্যান্ড দেন আমাদের কী করতে লাগবে, এটা কাটতে লাগবে। কাটার জন্য সিম্পলি কী করতে লাগবে, এই যে নামটা রয়েছে বা আমার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর মধ্যে প্রেস করতে লাগবে। দেন উপরে দেখতে পাচ্ছেন ট্রিম, ওকে, আমরা মিডিলের দিকে ট্রিম রয়েছে, ওই জায়গায় ট্রিম করবেন। অ্যান্ড দেন কোন সাইড থেকে আপনি কাটতে যাচ্ছেন, মিডিলে কাটতে যাচ্ছেন, ডান সাইডে কাটতে যাচ্ছেন নাকি বাম সাইডে কাটতে যাচ্ছেন। তো আপনি যদি একবারে বাম সাইডেরটা কেটে ফেলতে চান সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন ট্রিম লেফট, সিম্পলি এটা যদি আপনি প্রেস করেন দেন বাম সাইডে কেটে যাবে। ট্রিম রাইট করলে মানে ডান সাইডের যে অংশটুকু রয়েছে এটা পুরাটা কেটে যাবে। অ্যান্ড আপনার যদি মিডিলে মানে শুধুমাত্র ফাঁকা করতে চান বা বাদ দিতে চান, সিম্পলি আপনারা এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটা, আপনার সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। এখন আপনি এই জায়গায় ক্লিক করেও কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারেন। ওকে, আমি সিম্পলি এটা ব্যাক করে নিয়ে আসতেছি। অ্যান্ড ব্যাক করে আপনাদেরকে পরবর্তী যে স্টেপটা রয়েছে ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সাপোজ ভিডিও আমার এই জায়গা থেকে শুরু করতেছি, আমি কোথা থেকে, এই জায়গা থেকে। ওকে, তো এখান থেকে আমি কি হচ্ছে শুধুমাত্র মিডিল থেকে ট্রিম করে আমি লেফট সাইডের অংশটুকু কেটে ফেলছি, সিম্পলি এই জায়গায় দেখতে পাচ্ছেন কেটে ফেলছি। আমি ভিডিও প্লে করলে ডিরেক্টলি আমার ভিডিও শুরু হয়ে যাচ্ছে। তো এরকম করে আপনাদেরকে ভিডিওটা এডিট করতে লাগবে। অ্যান্ড আপনাদের যে এরকমভাবে সেমভাবে কিন্তু আউটরো আপনাদেরকে
মানে চুজ করতে লাগবে, যেই চুজটা দেখতে পাচ্ছেন আমি আপনারা কোথা থেকে কথা বলা শেষ করছেন এন্ড কোথা থেকে আপনার ভিডিও শেষ হয়ে গেছে, দেন এখান থেকে ক্লিক করে সিম্পলি আপনারা এরকম করেও ডিলিট করে দিতে পারেন। ওকে, তারপরে আমরা যেটা কাজ করব সিম্পলি আমাদের কিন্তু ভিডিও হয়ে গেল। আপনাদের অনেক সময় কি হয় মিডিলে একটু ভুল থাকে, সিম্পলি মিডিলেও কিন্তু ক্রস করতে লাগে। তো মিডিলে করার জন্য সিম্পলি যে দেখতে পাচ্ছেন স্লাইড, এখানে ক্লিক করবেন এন্ড দেন একটু হয়ে আবার স্লাইড করে দিবেন এন্ড মিডিলে অংশটুকু ডিলিট করে দিতে পারেন, এভাবে ডিলিট করে দিতে পারেন। ওকে, তো আমি এই অংশটুকু ব্যাক করে নিয়ে আসতেছি, কারণ এটা আমি ডিলিট করবো না, যেহেতু আমার ভিডিওটা এমনি ছোট। ওকে, আপনাদের আরও যে ফিচার রয়েছে আপনাদেরকে আমি আরেকটু জিনিস দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সাপোজ আমরা এখান থেকে কোনো ধরনের ভিডিও মানে ইনসার্ট করবো। ওকে, আমরা এই জায়গায় কোনো একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি, অনেক সময় দেখবেন আমার যে এখন প্রথমে আপনার স্ক্রিনশটে দেখতেছেন এটাও কিন্তু সাইডে কিন্তু অ্যাড করা আছে। তো এরকম ভিডিওগুলো কীভাবে অ্যাড করবো, আমরা এই জায়গা থেকে মিডিয়া থেকে যদি অ্যাড করি সেক্ষেত্রে অ্যাড হবে না, এটা কিন্তু আলাদা লেয়ারে অ্যাড হয়ে যাবে। তো আমাদের সিম্পলি কী করবো, লেয়ার এখানে যে অপশনটা রয়েছে ওখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবো। এখান থেকে আপনারা চাইলে ইমেজও মানে চুজ করতে পারেন, আপনারা চাইলে যে কিছু আপনাদের যেটা মনে হয় ওইটা। আমি সিম্পলি এখান থেকে একটা ইমেজ চুজ করতেছি, আপনারা চাইলে ইমেজও করতে পারেন আর এইভাবে কিন্তু ভিডিও আকারে করতে পারবেন। ওকে, তো আমি সেক্ষেত্রে ইমেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় দেখতে পাচ্ছেন এই সিম্পলি এইভাবে আপনাদের যেই জায়গায় প্রয়োজন হবে ওই জায়গায় করতে পারবেন। তো আমি আপনাদেরকে বেসিকটা শুধুমাত্র শিখিয়ে দিচ্ছি। তো আপনারা এই জায়গায় যত সময় ইউজ করবেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন অ্যানিমেশন, ইন্ট্রো, আউট্রো কীভাবে আসবে এগুলো কিন্তু আপনি সব কিছু করতে পারবেন। এই জায়গায় আমি শুধু আপনাদেরকে বেসিক যে অপশনগুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, বেসিক অপশনটা আপনাদের এখানে কিন্তু নাই। যখন আমরা প্লে করবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যানিমেশনের সাহায্যে কিন্তু এটা ইন্ট্রো নিল একটা আমার ইমেজটা। তো আপনারা এরকম করে ভিডিও এই জায়গায় সাইডে অ্যাড করতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে সাইডে অ্যাড করে দিতে পারবেন। এবং ভিডিওটা আপনি কোথা থেকে শুরু করতে যাচ্ছেন এরকম করে সিম্পলি এই জায়গায় কেটে দিয়ে এরকম করে এখান থেকে এন্ড করে দিতে পারেন। ওকে, আপনাদের ভিডিওটা এরকম করে সিম্পলি কোথায় কোথায় অ্যাড করতে যাচ্ছেন। আপনাদের অনেক সময় কি হয়, আপনাদের ভিডিওর মধ্যে স্ক্রিনশটে কিছু একটা দেখে ফেলেন বা একটা যেটা জিনিস দেখিয়ে দিয়েছেন ওইটা কিন্তু আপনারা হাইড করতে চান, তো ওইটা কীভাবে হাইড করবেন, ওইটা হাইড করার জন্য আপনাদের সিম্পলি কী করবেন, এই যে লেয়ার্স অপশন রয়েছে এখানে যাবেন, দেন সেকেন্ড নাম্বার যে ইফেক্ট রয়েছে এই জায়গায় যাবেন এন্ড দেখতে পাচ্ছেন বেসিক, এই জায়গায় যাবেন বেসিক ইফেক্টে গিয়ে এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্লার। তো এটা আপনারা চুজ করে নেবেন। ওকে, ব্লার কিন্তু দুই ধরনের রয়েছে। তো এখান থেকে আপনারা সিম্পলি আপনাদের যেটা জিনিস দেখিয়ে দিয়েছেন এইভাবে কিন্তু আপনার ব্লারটা চুজ করে ওই জিনিসটা আর দেখতে পাবে না মানুষ। আমি আপনাদের প্লে করে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ব্লারের মতো রয়েছে। ওকে, ওই অংশটুকু কিন্তু দেখতে পাচ্ছেন না, আমরা চাইলে ব্লারটা একটু সাইডে এই সাইডে আনতে পারি, দেখতে পাচ্ছেন এই জায়গায় অংশটুকু কিন্তু ব্লার হয়ে রয়েছে। তো অনেক সময় এই যে জিনিসগুলো প্রয়োজন হয় ছোটোখাটো জিনিস যেগুলো আমাদের বেসিক নিডেড হয়, তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অনেক সময় কী হয় আপনাদেরকে ভয়েস দেওয়ার প্রয়োজন হতে পারে, তো ভিডিওর মধ্যে কীভাবে ভয়েস দিবেন, মানে এখানে আসে মনে হচ্ছে যে এই জায়গায় আমার ভয়েসটা দিতে হবে বা এই জায়গায় ভয়েসটা করতে লাগবে। অনেকে এই জায়গায় এসে কাজ করেন বা এই জায়গায় এসে ভয়েস দেন, যারা ফেস দিয়ে মানে ভিডিও এডিট করেন না বা ভিডিও মেক করেন না, তাদের জন্য সিম্পলি দেখতে পাচ্ছেন রেকর্ড, এই জায়গায় অপশন রয়েছে অ্যান্ড দেখতে পারমিশন দিয়ে দিবেন। দেন পারমিশন দেওয়ার পর সিম্পলি এই জায়গায় স্টার্ট করলে আপনার পরবর্তী যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু চলে আসবে। তো আমার যদি স্ক্রিন রেকর্ড অন রয়েছে সেক্ষেত্রে আমি আর এটা অন করতেছি না। সিম্পলি এখান থেকে কী করবো, অনেক সময় কি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন থাকে, সিম্পলি এই জায়গায় মিউজিক, এই যে অ্যাড মিউজিক রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড চলবে। তো এই জায়গায় সিম্পলি অ্যাড মিউজিক দিয়ে আপনার ফোনে যদি থাকে সেক্ষেত্রে এই যে দেখতে পারেন ফোল্ডারের। ওকে, আমার যেহেতু নেই একটাই রয়েছে, আমি সিম্পলি এটা এই যে প্লাস আইকনে ক্লিক করলে এই জায়গায় চলে আসবে। অ্যান্ড দেন এখান থেকে আমরা যদি প্লে করি কিন্তু এটা থেকে গান মানে সংটার আমাদের যে সংটা রয়েছে এটা কিন্তু সাউন্ডটা কিন্তু অনেক বেশি। তো সাউন্ডটা কমানোর জন্য সিম্পলি আমরা সঙ্গে ক্লিক করবো অ্যান্ড দেন মিক্সারে ক্লিক করে আমাদের ভলিউমটা আমরা কমিয়ে দিব 5, 10, 8, 11, 10 এরকম রেখে দিব। সেক্ষেত্রে আমার একটা মানে একটা ব্যালেন্স অডিও চলে আসবে, না হলে কিন্তু শুধুমাত্র সংটাই শোনা যাবে, আমাদের মানে ভিডিও আর শোনা যাবে না, ভিডিওতে কথাটা বলছি কথাটা বলা হয়েছে। ওকে, আপনাদের অনেক সময় কি হয় এই যে আপনার ভিডিওগুলো থাকে এগুলো কিন্তু অনেক সময় স্লো মোশন করতে হয় বা অনেক সময় একটু ফাস্ট করে দিতে চান, সেটা কীভাবে করবেন, সিম্পলি আপনার ভিডিওতে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আপনারা সিম্পলি স্পিডটা 2 গুণ 1.5 গুণ ওকে এরকম করে দিতে পারেন। এবং এরকম করলে আপনার ভিডিওটার সাইজটা ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে, আপনার যেরকম করবেন সেরকম আকারে হয়ে যাবে আপনার ভিডিওর সাইজটা, কথা বলার সাইজটা। ওকে, বেসিকলি এই ধরনের জিনিসগুলো আমরা বেশি ইউজ করে থাকি। অনেক সময় কি হয় আমরা টেক্সট মানে টেক্সট যে রয়েছে কথাগুলা বা লেখাগুলো আমরা ইউজ করতে চাই ভিডিওর মধ্যে, সিম্পলি করার জন্য সিম্পলি দেখতে পাচ্ছেন টেক্সটে এই যে লেয়ারে অপশনে ক্লিক করে সিম্পলি টেক্সটে ক্লিক করবেন অ্যান্ড আপনারা কি লিখতে চাচ্ছেন, অনেকে লিখতে চান সাবস্ক্রাইব, SUBSCRIBE। ওকে, সাবস্ক্রাইব NOW, আমি সাবস্ক্রাইব নাও লিখে দিচ্ছি অ্যান্ড দেন ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব নাও কিন্তু লেখা হয়ে গেছে। এখন এই যে লেখাটা রয়েছে এটা কিন্তু কালার দিতে লাগে, অনেক সময় ফন্ট চেঞ্জ করতে লাগে। তো এইভাবে করার জন্য আমরা সিম্পলি এই জায়গা থেকে ফন্ট আপনারা চুজ করতে পারেন,
কোন ফন্টটা চাচ্ছি, আমি সিম্পলি এই যে নর্মাল একটা ফন্টই রেখে দিচ্ছি। অ্যান্ড দেন এখান থেকে আমরা কালারটা চুজ করবো, দেখতে পাচ্ছেন কালারে গিয়ে আমি সিম্পলি রেডে ক্লিক করে ওকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন রেড। অ্যান্ড এটার মধ্যে আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আউটরো, ইন্ট্রো, ওকে, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, কম বেশি, রেডিয়েন্স, ওকে, কি করতে যাচ্ছেন আপনারা সবকিছু এখানে দেখতে পাচ্ছেন করতে পারবেন। এবং এটার মধ্যে চাইলে আপনারা অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, ইন্ট্রো, আউটরো, ওভারঅল অ্যানিমেশন কীরকম করবে, এরকম করবে না কি করবে, দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা অন করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে ব্লিঙ্কিং করতেছে, আমার ভিডিওটার স্পিডটা যেহেতু কমিয়ে দেওয়া আছে ওই জন্য একটু লো করতেছে, দেখতে পাচ্ছেন নর্মাল স্পিড রেখে দিলাম। অ্যান্ড দেখ এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটার এই সাবস্ক্রাইব নাওটা ব্লিঙ্কিং করতেছে। ওকে, আপনারা চাইলে ইন্ট্রো, আউটরো, ব্লিঙ্কিং বেসিকলি সব কিছু জায়গায় করতে পারবেন। তো আপনাদেরকে আমি শুরু যে স্টেপটা যেগুলো আপনার প্রয়োজন এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এভাবে করে আপনি যেরকম দিবেন, এখানে ফিচার কিন্তু প্রচুর রয়েছে, ওকে, প্রচুর ফিচার রয়েছে। আপনাদের দেখতে পাচ্ছেন নয়েজ রিমুভ, আপনার যে মানে ভিডিওতে বেশি পরিমাণ নয়েজ হয়ে থাকে বা আউটডোরে শ্যুট করে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকজনের কথাবার্তা আসতে পারে, সেটা এটা অন করে দিলে অডিওটা কিন্তু অনেকটা ব্যালেন্স চলে আসবে বা অডিওটার মধ্যে নয়েজগুলো কিন্তু তুলনামূলকভাবে কিন্তু কাটার চেষ্টা করবে তারা। ওকে, দেখতে পাচ্ছেন সব কিছু রয়েছে এই জায়গায়। এভাবে আপনি চাইলে মাল্টিপল ভিডিও অ্যাড করতে পারেন, এখান থেকে আবারও ভিডিও এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড করতেছি না, আমার যেহেতু ভিডিওটা মানে সাইজটা একটু হাই, সেক্ষেত্রে আবার সময় নিবে, এক্সট্রা সময়। তো এইভাবে বেসিক কাজগুলো আপনারা করে নিতে পারেন। এবং সাপোজ ধরেন আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা আর কিছু চাচ্ছেন না, এখানে থেকে আপনার কমপ্লিট। এখন আপনারা এটা কীভাবে যতটুকু এডিট করছেন অতটুকু কীভাবে ব্যাক নেবেন, ওকে, বা অতটুকু কীভাবে নিয়ে আসবেন বা এক্সপোর্ট করবেন। এখন আমাদের এটা তো এক্সপোর্ট করতে লাগবে, রেন্ডার করতে লাগবে, দেন আমরা আপলোড করবো কোনো সোশ্যাল মিডিয়ায়। সিম্পলি আপনাদের যদি সব কিছু কাজ হয়ে যায় আপনারা সিম্পলি আরেকবার প্লে করে নেবেন, সব কিছু মানে ঠিক রয়েছে কিনা বা সব কিছু লেখা রয়েছে কিনা, সব কিছু কমরা থাকে। তো আপনারা আবার অনেক সময় দেখতে পাচ্ছেন এই যে আমার ইয়াটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কভার করেনি। তো সিম্পলি কভার করার জন্য এইভাবে নিয়ে আসবেন বা যতটুকু চাচ্ছেন আপনি অতটুকু নিয়ে আসবেন। ওকে, আগে ওই আপনি যেই ফাইলটা বা যেই লেয়ারটার উপরে কাজ করবেন ওই লেয়ারটা আগে অবশ্যই চুজ করে নেওয়ার চেষ্টা করবেন। দেন সাপোজ আমাদের এই জায়গায় হয়ে গেছে, এখানে মিউজিকটা রয়েছে, মিউজিকটা আমি এক্সট্রা মিউজিকটা আমি সিম্পলি কেটে দিচ্ছি। তো এইভাবে কীভাবে কাটবেন, এই যে দেখতে পাচ্ছেন সিম্পলি কাটা হয়ে গেছে। ওকে, তো সব কিছু কিন্তু করা পসিবল। তো আপনারা যে একটু সময় ইউজ করেন এটার মধ্যে যত কিছু দেখবেন, ওকে, আপনার যে ব্যালেন্সটা নয়েজ করতে লাগে সব কিছু কিন্তু পসিবল এই জায়গায়। তো দেন আমাদের সব কিছু কাজ করা কমপ্লিট। এখন আমরা এটা এক্সপোর্ট করবো বা রেন্ডার করবো। করার জন্য আপনার ফাইলটা যখন চেঞ্জ করে নেবেন, দেন উপরে দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এর চিহ্ন, এখানে ক্লিক করেন। অ্যান্ড দেন আপনার এখানে ফরম্যাটটা চুজ করেন, দেখতে পাচ্ছেন 720 পিক্সেল, ওকে। অ্যান্ড আমি ফ্রেম রেটটা 60 fps করে দিলাম। অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে হাই করতে পারেন। অ্যান্ড হাই করার পর সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন সেভ বাটন, সেভ এস ভিডিও, সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। অ্যান্ড আপনার ভিডিওটা রেন্ডারিং হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনার ফাইলটা যেরকম থাকবে, যত বড় থাকবে অতক্ষণ এখানে সময় নিয়ে সিম্পলি এক্সপোর্ট হয়ে যাবে আপনার ডিভাইসের মধ্যে। অ্যান্ড ওই ভিডিওটা আপনি আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি আপনার জন্য একটা পারফেক্ট ওয়েতে আপনি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম আপনার যেগুলো প্রয়োজন। এখানে কিন্তু আরও অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এমনি কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোনো কিছু যদি আমি মিস করে থাকি, অবশ্যই মিস করে বলতে, এই যে অনেক জিনিস রয়েছে আমি ইচ্ছা করে অনেকগুলো জিনিস দেখিয়ে দিইনি আপনাদেরকে। আর এরকম যদি সব কিছু জিনিস যদি দেখানো যায় ভিডিওটা কিন্তু 1 ঘন্টা আপ হয়ে যাবে, তা কিন্তু সব ফিচারগুলো কিন্তু দেখানো হবে না। তো আপনারা এই জায়গায় ট্রাই করবেন, বেসিক্যালি আপনার কোন কোন প্রবলেম আসছে আপনারা কিন্তু নিজেরাই কিন্তু সলভ করতে পারবেন। আমি মেন যে জিনিসগুলো রয়েছে এগুলো আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করলাম। অ্যান্ড কাইনমাস্টারে কাজ করলে বা প্লে স্টোর থেকে যদি আপনি ডাউনলোড করেন সেক্ষেত্রে একটা ওয়াটারমার্ক আসে, মানে কাইনমাস্টার একটা লোগোটা আসে। তো এগুলো বাদ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, আপনার চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন বা ক্রোম থেকে এই ধরনের যে অ্যাপগুলো রয়েছে এগুলো মানে উইথাউট মানে ওয়াটারমার্ক ছাড়া অ্যাপগুলো ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমি ওগুলো দেখিয়ে দিচ্ছি না বা ওগুলো দেখাতে গেলে কিন্তু কপিরাইট মানে ক্লেম চলে আসবে আমার ভিডিওতে। তো এমনি ভিডিওটা আপনাদের ওভারঅল কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।